গরমকাল তো পড়েই যাচ্ছে, আর গরমকালে বাঙালির প্রিয় সবজি হচ্ছে শুক্তো। তো এই শুক্তোটা বিভিন্ন লোকে বিভিন্ন রকমভাবে বানায়, তো আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো শুক্তোর মধ্যে আমরা অনেক কিছুই সবজি অ্যাড করতে পারি। তো এখানে আমি নিয়েছি আলু, গাজর, বেগুন, সজনে ডাঁটা, পটল, উচ্ছে, কাঁচকলা, এই সমস্তগুলোই নিয়েছি। আর এই সাইডে রাখা আছে বড়ি, আর এখানে আছে 1 চামচ মতো সর্ষে আর 5 ফোড়ন, আর এখানে আছে 1 চামচ সর্ষে আর পোস্ত আর 1 বাটি দুধ। তো প্রথমে শুকনো কড়াইয়ের মধ্যে সর্ষে 1 চামচ আর 1 চামচ 5 ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নেব। তো ভাজার পরে এখানে হামানদিস্তার মধ্যে আমি দিয়ে দিয়েছি। তো এরপরে এটাকে আমি খুব ভালোভাবে পেস্ট করে নেবো, একদম পাউডারের মতন। আর এইখানে দেখো কড়াই কিন্তু অনেকটা তেল নিতে হবে। যে যে সবজিগুলো আছে সবজিগুলো কিন্তু আমাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। শুক্তো খাবো আর বেশি তেল খাবো না সেটা কিন্তু বললে চলবে না। শুক্তো খেতে গেলে তেলটা কিন্তু একটু খেতেই হবে। তো এইরকমই তোমাদের একটা ঘটনা শেয়ার করছি তোমাদের সাথে। তো আমার বিয়ের পরে আমার শ্বশুরমশাই একদিন বলছে যে শুক্তো বানাও, ঠেলা করেছে কেলো। আমি তো শুক্তো বানাতে পারি না। আমি তখন মাকে ফোন করছি, মা শুক্তো খাবো বলছি, কীভাবে বানাবো? তো মা আমাকে রেসিপিটা ফোনে ফোনে জানিয়ে দিল। তো আমিও মায়ের কথা মতন সেই রকম বানালাম। তো প্রথম দিনে শুক্তোটা কিন্তু বেশ ভালোই বানিয়েছিলাম। তারপরে কিন্তু আস্তে আস্তে শুক্তো বানানোটা আমি খুব ভালো মতন শিখে গেছি। এখন ওই ডেলি রান্নার আগে বলে, কী বউ মাছ শুক্তো হচ্ছে কি? আমি বলছি যে না, আজ হচ্ছে না, তবে আজ বৃহস্পতিবার, আজ হচ্ছে। তো এখানে দেখো সমস্ত সবজিগুলো আমি এক জায়গাতে ভেজে রেখেছি, আর কাঁচকলাটা আর যে উচ্ছেটা আছে সেটা কিন্তু আমি আলাদা করে রেখেছি। আর এখানে কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, আর 5 ফোড়নটা দিয়ে দিলাম। আর এরপরে যে সমস্ত সবজিগুলো একসাথে ভাজা আছে সেই সমস্ত সবজিটা খুব ভালোভাবে আবার নাড়িয়ে চাড়িয়ে নিলাম খানিকক্ষণ। তো দেখো ভিডিও বানানোর চক্করে ভুলেই গেছি যে এখানে আমার বড়িটা কিন্তু ডাঙ্গাতেই থেকে গেছে, বড়িটা আমার ভাজা হয়নি। তো কড়াইয়ের মধ্যে একটু সাইডে জায়গা করে আর বড়িটা ভেজে নিলাম। আবার খানিকক্ষণ নাড়াচাড়া করে সামান্য জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য শুকনো লঙ্কার গুঁড়ি আর স্বাদ মতন নুন দিয়ে আবার খানিকক্ষণ বেশ নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এরপরে আগের থেকে ভেজে রাখা যে কাঁচকলাগুলো আছে কাঁচকলাগুলো দিয়ে দিলাম। যেহেতু কাঁচকলাটা নরম সেহেতু এই সময় আগের থেকে দিইনি, কারণ হচ্ছে আগের থেকে দিলে ব্যাপারটা ঘেটে যাবে। তো এখানে দেখো এরপরে যে 1 বাটি দুধ আছে দুধটা আমি অ্যাড করব। তোমরা চাইলে গরুর দুধ বা আমুল দুধ যে কোনো রকমের দুধই অ্যাড করতে পারো। দুধটা যদি তোমরা অ্যাড করতে না চাও তাহলে কিন্তু স্কিপ করে দিও। সবজিটা এখন আমি 2-3 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এই সাইডে সর্ষেটার পোস্তটাকে খুব ভালোভাবে বেটে নেব। তো সর্ষে পোস্ত আমার খুব ভালোভাবে এখন বাটা হয়ে গেছে। তো এই যে দেখো ঢাকা খুলে নিলাম, আর সবজিটা এখন পুরো সেদ্ধ হয়ে গেছে। বেশি সেদ্ধ হওয়ার তো দরকার নেই, কারণ হচ্ছে ভাজতে ভাজতেই তো সেদ্ধ হয়ে যায়। আর এখন যে সর্ষে আর পোস্তর পেস্ট আছে সেটার মধ্যে জল অ্যাড করে আর আমি দিয়ে দিলাম। এর মধ্যে এক্সট্রা জল অ্যাড করব না, যা সর্ষে আর পোস্তর মধ্যে যা জল আছে আর দুধ দিয়ে আছে তাতেই কিন্তু পুরো শুক্তোটা হয়ে যাবে। এরপর আমি ওপর থেকে একটু কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম। আর উচ্ছেটা কিন্তু আমি শুক্তোটা নামানোর 2-3 মিনিট আগে অ্যাড করি, কারণ হচ্ছে যে তাছাড়া বেশিক্ষণ টাইম যদি শুক্তোর মধ্যে উচ্ছেটা থাকে তো তেতো হয়ে যাবে, তার জন্য আমি ওই 2-3 মিনিট আগেই দিই। আর এখন দেখো সব থেকে শেষে অ্যাড করব ঘি, আর যে গুঁড়ো করে রাখা মশলাটা আছে সর্ষে আর 5 ফোড়নে সেই মশলাটা অ্যাড করেই আর গ্যাসটা বন্ধ করে দিলাম। আমার শুক্তো কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো শুক্তো যেদিন থেকে বানানো শিখেছি সেদিন থেকে তো আমার শ্বশুরমশাই আমার আর আমার শুক্তোর পেছন ছাড়েনি। সেদিন থেকে পুরো গ্রীষ্মকালে এরপরে ডেলি শুক্তো বানানো করাবে আর শুক্তো খাবেন। তো তোমাদের যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করো, তবে শ্বশুরমশাইকে খাইও না। শ্বশুরমশাইকে খাওয়ালেই কিন্তু হ্যাপা আছে, গোটা গ্রীষ্মকাল কিন্তু তোমার আর শুক্তোর পেছন ছাড়বে না।